টানা ৩ ম্যাচ হেরে বিদায়ের শঙ্কায় প্রহর গুনছে সুরমাপাড়ের দলটা। অন্যদিকে অপরাজেয় তকমা নিয়ে শিরোপার এক হাত বাড়িয়ে রেখেছে মুগ্ধতা ছড়ানো নুরুল হাসান সোহানরা। চলমান বিপিএলের ২৮ ম্যাচ শেষে এবার হার জিতের অঙ্ক কষতেই ব্যস্ত দলগুলো, কেননা ঢাকা সিলেটের পর তুমুল উত্তেজনা আর উন্মাদনা নিয়েই মহা সমারোহে চলছে চট্টগ্রাম পর্বের খেলা। ২২ গজে শিরোপার যুদ্ধে টানাপোড়েনের পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। পূর্ণভূমি সিলেটের পর পুরোদমে জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম পর্বের বিপিএল উন্মাদনা। আর চট্টগ্রাম বনাম রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে এখন পর্যন্ত শেষ হয়েছে ২৮টি লড়াই। চলমান বিপিএল এর প্রায় ২/৩ ম্যাচ শেষে জয় পরাজয়ের অঙ্ক মিলিয়ে নতুন ফন্দি আঁটতে ব্যস্ত দলগুলো। চলুন এক নজরে দেখে আসা যাক হার জিতের লড়াইয়ে কে কাকে পিছনে ফেললো আর কারা এগিয়ে থাকলো ঘরোয়া ক্রিকেটের শিরোপার দৌড়ে। চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের একদম তলানিতে বসে বিদায় শঙ্কা নিয়েই প্রহর গুনছে সুরমাপাড়ের দল সিলেট স্ট্রাইকার্স। আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে আরিফুলের দল। বিপরীতে ৬ ম্যাচ হেরে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে আছে চায়েরনগরীর ফ্রাঞ্চাইজিটি। এদিকে সিনেমার পর্দা কাঁপানো ঢালিউড কিং বিপিএল কাঁপাতে না পারলেও আজ নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে সিলেটের বিপক্ষে। এখন পর্যন্ত ৯ ম্যাচের ৭টিতেই হেরেছে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তবে রান রেটে এগিয়ে পিছনে ফেলেছে সিলেটকে। ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে প্রমোশন পেয়েছে থিসারা পেরেরার ঢাকা। অন্যদিকে তারুণ্য নির্ভর স্কোয়াড নিয়ে আসর শুরু করা পদ্মাপাড়ের দল দুর্বার রাজশাহী এক ধাপ পিছিয়েছে পয়েন্ট টেবিলে। আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচের ৬টিতেই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে এনামুল বিজয়ের দল। বিপরীতে ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে আছে দলটি। এদিকে চলমান বিপিএলটা দুর্দান্ত প্রতাপের সাথেই শুরু করেছিল বাঘের বাড়ির দল খুলনা টাইগার্স। তবে সময়ের সাথে সাথে ম্লান হয়েছে গৌরবের জয়রথ। প্রথমে টানা ২ ম্যাচে অপরাজিত থাকলেও পরের ৪ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি ফ্রাঞ্চাইজিটি। শেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে আসে কাঙ্ক্ষিত জয়। ৬ পয়েন্ট নিয়ে তাই পয়েন্ট টেবিলের এক ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে আছে মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। এদিকে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৫টিতে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিপরীতে হেরেছে মাত্র ২টি ম্যাচে, তাও কিনা আসরের অপরাজেয় তকমাটা রংপুরের বিপক্ষে। শিরোপার দৌড়ে তাই কিছুটা ধীরগতিতেই এগুচ্ছে তামিম ইকবালের দল। এখন পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকছে গেলবারের শিরোপা জয়ীরা। এবারের আসরে ঘরের মাঠে দুর্দান্ত সময় পার করছে বন্দরনগরী চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে বিশাল জয় দিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে মিথুনের দল। এখন পর্যন্ত ৮ ম্যাচের ৫টিতে জিতে রান রেটে এগিয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম কিংস। চলতি বিপিএলে সবচেয়ে বেশি জয় আদায় করে নিয়েছে সম্প্রতি জিএসএল বাজিমাত করা রংপুর রাইডার্স। এখন পর্যন্ত কোনো দলই হারাতে পারেনি দলটিকে। ৮ ম্যাচের ৮টিতেই দুর্দান্ত জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে মুগ্ধতা ছড়িয়ে শুরু থেকেই শীর্ষে আছে দুর্জেয় রাইডার্স শিবির। তাই শিরোপার সবচেয়ে সামর্থ্যবান রংপুর থাকছে পয়েন্ট টেবিলের ১ নম্বর অবস্থানেই।